বিয়ে বাড়িতে তো নাচ শিখাইছে এত কিছু করে কি এইসব পিঠা বানান যাইব পিঠার গুল্লি মারি আমি আমার পিঠা বানাইতাম না ছেলে আগে মাছ আসছিল পিঠা বানাইছে দিছে কলসি দিছে ডাব্বা ডাব্বা পিঠা বানাইছে নামাইছে ভাঙ্গা দিছে বা খা গরম 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 এই যে সাবুনের হু দেখতাম এই দেখতে কলসি মধ্যে বানাই এদিন তো গাড়ি নামাইছে পিঠা দিছে তো কলসি মধ্যে বানাই হ্যাঁ তো কলসি মাথা নষ্ট বন্ধুরা পিঠা বানাইতেছি কত যত্ন কত রত্ন তাও পিঠা হয় না কেইটা বলেন আপনারা কমেন্টের মাধ্যমে কেমনে পিঠা হইব। আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন। ও কি করছি না না বা কিছু লাগছে না ঘুরি লইনি পিঠা বানাবো যে না একটু পানি দিয়ে না পিঠা এটা পিঠার কলস আর কলস লাগতো না যত্ন রত্ন মিলে কেন জানি কয় বেশি যত্ন হয় জিনিস যত্ন হয়ে যায়। একবেলা বইছে জানেন না বারে তো কি লাগছে এটা বই আইলো না কি খালাটা সব দেয় তুইকে কি কি আমাদের সমস্যা ওর বাবা বাবু বলবো আমি তো কি সমস্যা বাকি আমি তো দেখি ভিডিও করে ইউটিউব চালাই ওর কি সুন্দর সব উঠে তুমি চাইটা দিচ্ছে আমাকে কাটি লাগছে তোলে নেবড়া দিয়ে আমার রাস্তা থাকে মোবাইলের ভিতর তানে ওখানে আমার ছবি না আগে চুটাইলে আমার কাস্টমার কিছু করার আছে বেড়া কো সরি সরি ও তো সাইডে দিছি কোথায় রে কিছু করা যাচ্ছে না বাড়ি কবি ইয়ে মনে বাড়াতে একবার কইলেন না যে খালাই দিয়ে কত ছবি সারে গিয়েছি দিয়া না আমি কথা কিছু কই না বেড়াতে কইছে এই যে সারা ডিস্ট্রিক্ট যে দুবা খালাম না ছবিটা বিদেশ পর্যন্ত যাই আমার বেশি মাইছে দেখে এই তো কাইলা তো রান্না বান্নার কোনো খবর নাই পিঠা লয়ে পড়ছি সকাল থেকে এই পিঠা বানাইতে বানাইতে জানি না কখন যে 10টা অলরেডি বেজে হইতেছে পিঠেই হইতেছে না বাঙ্গা লুলা টুন্ডা আতুর বানাইতেছি। তো যাই হোক যেমনই হোক শীতের পিঠা এই যে দেখেন তো বানাইতেছি আর 2-3টা বানাবো বানাইয়া তারপরে পানি ভরাইছি পানি মনে ঠান্ডা হয়ে গেছে ওই দেখতে বেড়াটা বুঝু বুঝু মাথা টুপি আরে দেখ পারেন না এটা হ্যাঁ মস্তুলে ইয়ের মতো লাগছে এই যে মনিরের মতো চা ওই মস্তুলে ওই করে ভিডিও বানায় ব্লগ নিলে না ওই কি শালা। তো যাই হোক বন্ধুরা পিঠাগুলো বানায়া তারপর গুছু করবো গুছু করে কালকে দেখেন নিউ মার্কেট গেছি বৈশা থাকতে থাকতে আমার এমন পর্যায়ে শরীর ফুইলা গেছে। কারণ হলো কি যাওয়ার সময় 11টার আগে বাসা থেকে বাইরেছি ওই জায়গায় 2টার পরে গিয়ে পৌঁছেছি নিউ মার্কেট 2টার পরে গিয়ে পৌঁছেছি আর ওইখান থেকে সন্ধ্যার আজান দিছে পরে গাড়ি তুলছি বাসাতে এসেছি 9:30টার দিকে বুঝলেন। এক জায়গা তুই 1.5 ঘন্টা বসেছিলাম এক জায়গা অন্য জায়গা থাকলে এক জায়গা তুই একটা মানুষ এক জায়গা যদি 1.5 ঘন্টা বসে থাকে তাহলে ওই মানুষটার অবস্থা কি হইতে পারে বলেন। তো যাই হোক যার কারণে আমার মুখ টুক যে ফুলো ফুলা লাগতেছে না কি যে অবস্থা কাল তখন ইয়ে কয় আমাকে দিয়ে গাঁটটি না রাখতে আলাদা হইলে হ্যাঁ আইডিয়াই লয় করতাম আইডিয়াই লয় এমন ফার্ম গেটিয়ে দিকে আইসা করতাম কি যে একটা অবস্থা। তো যাই বন্ধুরা পিঠাগুলো বানাই নেই তারপর রান্নার জন্য এই যে খালা হলো যে কাটাকাটি করতেছে এই যে এখানে হলো শৈল মাছের শুটকি আছে কাকির বাবার অনেক শখ শৈল মাছের শুটকি খাওয়ার জন্য জানেন। তো এই জন্য এই যে শৈল মাছের একটা শুটকি আনছে আপাতত দেন আইসটাই ভরাইটি কেমনি কি করবো পরিষ্কার করবেন এটা ডাক দেন হ্যাঁ আমার পরিষ্কার করে দিব। তো শৈল মাছের একটা দিছে বলছে বলে একটা খাইয়া দেখেন যদি ভালো লাগে পরে নিয়েন এটা দেশি শৈল বলে
এটা ঈদে বটির আগাদা উঠেনি এটা শুটকিটা রাখ দিব শুটকি চাপা শুটকি ভর্তা বানাবো আর কি করি জানি না তো ও মাছ ভিজাইছি শোল মাছ ভিজাইছি টক রান্না করবো তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন কালকে রাঁধছি কালকে আমি খাইতে আসছি তাইলে রাত্রে শেষ কাশ্মীরা ব্রাশ করতে বলছি তোমার এটা এটা খুলো খুলে ব্রাশ করো তারপরে মাথা তেল দিব নাস্তা খাইবা পর বুঝ করবা ওই নেই ফোন আমার মোড়াতে দেন নাই মোড়াতে একটা দেন আস্তে আস্তে দিব পুতারে পুতাই এখন কইছি একটু দিতে দুটা সুন্দর হইতো কইলাম না বাড়ি কিছু দিলে হইতো বাপ বাইরে করে ডাকনা এক সাইডে উসাল থাকে রাত্রে বানাই দিন বাকিটা মিষ্টি মাই এটা ইয়ার নাই আমি কি করব পর করা বানাই লেছি দিগো শুকনা শুকিয়ে লাই খালি আটা তো বন্ধুরা পিঠা তো বানাই নাই সেইরকম বানিয়ে দিচ্ছি সময় অনেক বেলা হয়ে গেছে তো পিঠা জিনিস মিষ্টি জিনিস খাইলে তার ভাত খাওয়া আরো খারাপ লাগে যার কারণে এই যে টকটা হয়ে গেছে তাড়াহুড়া করে রান্না করছি এদিকে এসো পানি মনে হয় মনে হয় মোটর মনে বেড়েছে টকটা রান্না করছি অলরেডি ভাত বসাই দিচ্ছি এখানে শুটকি ভর্তা হওয়ার জন্য এই যে সব গুছগাছ করে নিছি এই শুটকি ভর্তা বানাবে কই আমগো পানি পড়ে আমগো তো না সারা এখানে এই যে শোল মাছের শুটকিটা কাইটা তারপরে ভালোভাবে টাইলা এটা গরম পানি দিয়ে এই যে করে নিচ্ছি এখন এটা ধুয়ে নিব ভালোভাবে যতটুকু পারছি আমি আইসটা গুলা উঠে ফেলাই দিচ্ছি আর কিছু আছে এই যে এখন ধোয়াতে পরিষ্কার করে নিব তো এগুলো শুটকি খাওয়া মানি না অনেক ঝামেলা এই যে শুটকি ভালোভাবে মনে করেন আইসটা না ফেলাই ওরা শুকায় বুঝছেন এই জন্য এগুলো খাইতে চাই না আমি তো কাশ্মীর বাবা নাকি অনেক মন চাইতেছে নিয়ে আসছে এখন এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তো ধুয়ে নিই ঠিক আছে এই যে বৃষ্টি মাছ ধুইছে এগুলো ভালো বেশি গরম পানি দিলে কি হয় চামড়া সহ হয়ে যাবে তো যাই হোক ধুয়ে নিই আর বৃষ্টি মা ওকে কাশ্মীরে গোসল করাইতেছে কালকে আমি বাসায় ছিলাম না মেয়ে নাকি গোসল করেনি তো এখন আমি গোসল করে বের হয়ে বলছি তাড়াতাড়ি ওর গোসল করেন তো বৃষ্টি মায়ের গোসল করাইতেছে কি মা কোনটা কোনটা কালকে পড়ছো রাত্রে পড়ছো একটা বড় গিয়ে দাও কি হ্যাঁ যে সঙ্গে কাম করবেন সরেন জন পারবেন জন পারবেন তো আর করতেন এই সঙ্গে বলে ঠেলা বুঝবো এর সঙ্গে ঠেলা বুঝবো গো তোমারে দিয়ে তুমি এই চিন্তা করো না তোমারে দিয়ে আমি কাজ করে খাইতাম না তো বন্ধুরা এই যে রসুনগুলো একটু বাদামি কালার করে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন হলো শুটকিগুলো দিয়ে দেবো শুটকিগুলো দিয়ে একটু ভালোভাবে তেলের মধ্যে বাইজা নেব এটা গ্যারান করবো শুটকির বাগার হ্যাঁ এই দিয়ে একসাথে যেমন লোটকে শুটকিটার একটা গ্যারান খাওয়া শুটকির একটা গ্যারান তো যাই হোক বন্ধুরা এটা একটু তেলও বাইজানি তো বন্ধুরা এখানে একটু হলুদ আর মরিচ রসুন বাটা এটা দিয়ে ভালোভাবে কষায় নিলাম এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে শুটকি বোনাটা করে নিব যেহেতু এটার মধ্যে বেশি পানি খাটে না অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা আর কি আগলা যা ওইটা উঠে যায় এই জন্য তো এটা একদম লাল লাল করে ভেজে নিব এদিক দিয়ে ভাতটাও হয়ে গেছে আর এদিক দিয়ে খালা এই যে শুটকি ভর্তা বানাইতেছে ভাতের মার চুলা করলে না ওই চুলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জানেন আমি ওরা গেছি আমি এন্দা ভাতের মার পইরা কি হয়ে গেছে ভাত বহাইছে চুলা কমাবো বলো কালে সে চুলা কমায়
ও 10 টাকা নিয়ে কি খেয়েছে গো কাশপ্রিয়া? কি জিরো চিপস কি এরকম আবার? হ্যাঁ রে, না রিং চিপস। 10 টাকা খাইয়া পেট পড়ছে? বলো, যাও মাথা চুল খোলো, এই গামছা খোলো, চুল বলে খোলো। অ্যালার্জি? হ্যাঁ কাশ্মীর দুষ্টামি করো না, যাও 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 যাও, চুলটা ঝাড়া দাও, চুলটা ঝাড়া দাও। ভর্তা দাও, ভাত খামো দিয়ে ধুমধাম করে। ভাত ভাইছি, ভাত হয়ে গেছে, ভর্তা খবর নাই। হ্যাঁ তো যাই হোক বন্ধুরা, এই যে মাংস তরকারিটা ফ্রিজে ছিল, এটা বাইর করে গরমে বসাইলাম। আর এদিক দিয়ে রান্না হলো এই যে শুটকি বোনা, টক তো দেখাইছি, টক আর শুটকির ভর্তা। আমার ঘরের মতন বড় ভর্তা বাড়তি শুটকিটা কেউই খায় না। আমার যেটা শুটকি লাগে এটি এমন হয় 6 মাসে মনে মাছও খায় না। কেডা তো তাকে বেচেই দিছে। তা যাই হোক, মাংসটা গরম করি আর পাক ঘরে এই সাইডটা একটু মুই চালাই। বন্ধুরা এখন সময় হলো একদম কারেক্ট 12টা। এর ভিতরে সকালের নাস্তা দেখতে পাচ্ছেন, পিঠা বানাইছি, দুপুরের রান্না বান্নাও কমপ্লিট। এখন আর কোনো কাজ নাই, এখন রিল্যাক্স। তো 12টা বাজে, এখন আর কোনো কাজ নাই। অলরেডি বৃষ্টির মা শুটকির ভর্তা বানায়া সেই পাটাতে ভাত মেখে দিছে। কইছে রে কেন কি পাঠা গড়ায় ভাত মেখে দিছে, আমি অল্প কটা ভাতও খাইয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন বাইরে আসছি। 2 দিন ধরে খেতে এখানে আসা হয় না, কারণ হলো পরশুদিন বৃষ্টির মা পানি দিচ্ছে, এই পরশুদিন আমি সকালে যে পানি দিচ্ছি আর আসি নেই। কালকে বৃষ্টির মা দিচ্ছে পানি, আজকেও বৃষ্টির মা পানি দিচ্ছে। কালকে তো সারাদিন আমি বাসাইনি। তারপর সকালে আসছিলাম একটু, কিন্তু এই বেগুন চারার পাতাগুলা সব মুরগি খাই নিতেছে। এটার জন্য সকালে কিছুক্ষণ চিল্লাচিল্লি করছিলাম। তো যাই হোক, এখন চলেন চারাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। চারাগুলো আমি ডুলে ডুলে যাই, পানি দিই, পানি তো ঠিক মতনই দিতেছি। তারপরও এই যে বেগুন গাছের পাতা সব খাইয়ে নিতেছে। ওই যে ওইটা এইটা ওই যে এইটার পাতা খাই দিচ্ছে। পাতা খাইলে কেমন দেওয়া যায়। আর এই যে চারাগুলো যা লাগাচ্ছে ছোটো ছোটো চারাগুলা, এগুলা আস্তে আস্তে এগুলো ঠিক হবে, একটু সময় লাগবে। কারণ হলো এগুলো বালু না, বালুতে লাগানো হয়েছে, একটু রোদ উঠলোই চারাগুলো আর কি হয়ে যায়, ডইলা যায়। আর ছোটো চারা লাগাইলে একটু বড় হইতে সময়ও লাগে, আর এটার মধ্যে একটু বেশি পরিশ্রমও দিতে হয়। তো যাই হোক, এই যে মরিচ গাছগুলা, মরিচের ফুল অনেকগুলোই বের হয়েছে, ওই যে ওইটাও। আর সিম গাছের চিন্তা করতেছি, যেভাবে ডালা শুকাইছে, সিম বাইরে হইলে পুরাপুরি না জানি ডালা ভাঙ্গে ভাঙ্গে পড়া যায়। একটা অলরেডি ভেঙে গেছে। আর আমার গাছের আমড়াগুলা পানি দেওয়াতে অনেকটা বড় হয়েছে, অনেকটাই সিজনের মতন বড় হয়েছে আর কি। এগুলো তো বাহাইরা না, এটা উবাইরা আমরা। আর দেখেন ইসমাইল মা অলরেডি টাল দিয়ে ফেলছে, মহিলাটা ভালো খাটতে পারে। তো যাই হোক, দেখেন বাইরের ওয়েদারটা, 2 দিন ধরে একটু কুয়াশাটা কমই। এই যে ইগুলা বিলাতি হাসপাতালগুলা আস্তে আস্তে হইতেছে, আরও বড় হয়ে যায় ততদিনে, যদি মুরগি না উঠাইতো। কিন্তু মুরগি বেশিরভাগ উঠাই ফেলায়, আইসা আইসা আবার লাগাইতে হয়েছে। আজকে এটা মনে লাগাইছে বৃষ্টির মায়, মুরগি পাও দিয়ে এসলাইয়া উঠাই ফেলায়। আর এখানে এই যে 3 বস্তা গোবর আইনা রাখছি এই বেগুন চারা দেওয়ার জন্য। আর এই জায়গাগুলো পরিষ্কার করবো আজকে ওই কলাম হইলে, কিন্তু কালকে সারা দিন ঝানি করছি তো গাড়ি মেয়েদের বেশি সময়টা থাকা হয়েছে। এই জন্য ভাবলাম যে আজকে কোনো বেশি একটা প্রেশারে কাজ করব না, গাড়ির মেয়েদের বসা থাইকে একদম অসুস্থ হয়ে পড়ছি। এই জন্য সকাল সকাল রান্নাটা, এই রান্নার ফাঁকে গোসলটা করে নিচ্ছি, নাহলে আজকে এই কাজটা ধরতাম বাচ্চাদের নিয়ে। তো দেখা যাক, কালকে করব। এখন তো কয়েকদিন বাসায় আছি, ঘুম পাইতেছে। দেখেন আমার এগুলো এখনো ফুলা ফুলা।
বাবা নামাজ পড়তে লইছে, তো এই দিক দিয়ে আমি খাবারটা টেবিলে দিয়ে দিচ্ছি। নামাজ পড়া হয়ে গেছে? কেমন করে কম্বলে বইছে, মনে হয় যে শীত সব ওর, সব শীত ওর কাছে। আগে গরম থাকলো আর একটু বেশি হইব। তো এখানে হলো এই যে গরু মাংসটা গরম করে নিয়েছি। এখানে লটকে শুটকি, এই যে এখানে আছে শুটকি ভর্তা, এখানে টক শোল মাছ দিয়ে, এই যে শোল মাছ দিয়ে টক, সেই স্বাদ। তো আজকে খাবার হলো এই, ওই সাথে আছে পেঁয়াজ কাটার, মরিচ, লেবু সব। তুমি দিয়াও বইরা বইরা নিয়ে একবার এই পাশে দিয়েও, ওই তো এটার লগে আরো পানি মিশাইব না, খালি এই পানি দিয়ে গোসল করবো। এই পানি হইতে পানি লগে তো আসপিয়া সাউন্ড কমাও। এই চাপা শুটকি আইনো না, ভালো না, শুকনা লবণ ছাড়া হইলো হাট। শুকনা চাপা শুটকি আছে না, উঠে উঠকে এমন গান কয়। খাও এই যে পানি। শুকনা শুকনা যেমন খাওয়ার আগে হুয়াইতেছে। মোজ তো বেশি লই নাই, লইছে তো পেঁয়াজ রসুন বেশি, আর বেশি করে বানাইছে। কালকে ই করলাম শুটকি বাগার দিলাম। এত খাওয়া হইতো না, ভর্তা এত খাওয়া হইতো না। ওই যে দেখা গেছে শুটকির পরে বাগারে দেওয়া হইব। এটা লইছো না, এটা এই সাইডে লয়ে পড়ো, তো হয়ে যায়। এই আমতাসটা রয় না, হইতো না। শোল মাছের শুটকি গুনা খাইবা, রুহু বার হয়ে যাইতেছে। খাইয়া রুহু রে একটু ডাক্কা দাও। দোকানদারে বলছে খাটনি আছে গো শোনা, এত সোজা না। এই আইসটা বোর্ডের আগাদা ফালাইতে ফালাইতে আমার ই হাত দিছে। যদি ভাড়া দিতে ওর জন্য কমে দিত না। কই দেশি বাটপার, কই দেশি বাটপার? কি বোকা বাকি কি কন? আমি কে দিম কামনে রে? এটি আবার কি পেয়ারা? পেয়ারা ই বানান। ওই যে আমার কাছে আমরা দেখছেন। এবার বাইরে না তো, বাইরা বার হইতাছে, বড় হইতাছে। কেডা বিচালাইছে? এটা আমার জামাই। আমার জামাই কই বিচারে লইন। মাথা নষ্ট হয়ে গেছে, গাছ তো মরে গেছে, গাছ বেজিছে অনেক অনেক। হ্যাঁ গাছ যেই আমরা বাড়িতে এগুলো কি স্যার কি বানাইছেন? অনেক জাল নি না, কম জাল। খাও লো, কি লেবে তুমি? বড় হ্যাঁ শুনছে নালা মেয়ের কথা। 10 টাকা কে এলো না, টাকা নাই তোমার বাবাই কো? ইন্ডিয়াতে নাচ গাইছি, ইন্ডিয়াতে গত মাস আইছি। কত দিচ্ছেন? জাল নি খাইতে পারবো নি ভাই? জাল খাইতারি না। আমি জাল খাইতারি না। আমি আমার বলা তো জাল খাইতে মনে করেন আমিও খাইতারি। আমার বলা কিন্তু আসা না গেলাম না সারি গো না আমার তানে যে আসারে পাগল এটার কথা কই। খায় না পায় না আছে বড় বড়টা ঘুমে তুড়ে নেই লয়ে পকেটে লয়ে এক রূপ জায়গা মনে করেন নাম কাজ দিও না। 100 টাকা আপনার আমি কি দিন কোন কে গেলে কোন আমি কি খাইছি আপনার তো নাচার কোনো দিন
তো আমার তো টেয়াসান বন্ধুকে এখন তোমার সাওয়াল কলে খাই নিত তোমার তার করতে কি মাসে গানা একদিন দে এদিকে এলাকার মানুষ বিড়ি খাওয়াইতো 6-7 মাস আইছি আজকে মা কি করো পিঠা বানাচ্ছি পিঠা বাবা পিঠা। নাই মাইসে উপর থেকে জিজ্ঞেস করতে দেখো না সকালে পিঠা বানাইছি কিনা। তো বন্ধুরা সকালে পিঠা বানাইতে নিছিলাম কিন্তু পিঠা হয় নাই, উপরটা খুব সুন্দর হয়েছে ভিতরে কাঁচা। তো এই চাউলটা হইলো আতপ চাউলের, বুঝছেন, আতপ চাউল যার কারণে কাঁচা থাকে। তো ছেলে বললো সকালে পিঠা বানাইছি কিনা, তো যার কারণে উইঠা কম্বলের নিচ থেকে উইঠা আসে আবারও পানি দিয়ে ভালোভাবে ভুড়িটা ভিজায় এই যে পিঠা বানিয়ে নিতেছে। যদিও একটু একটু দানাটা মোটা মোটা হয়েছে কিন্তু কাঁচা তো না, এই খাবারটা তো নষ্ট হবে না, সকালে পিঠাগুলো নষ্ট হয়েছে। তো যার কারণে বানাইতেছি, তারপর আবার উপরে একটা ভারী কিছু দিতে হচ্ছে। তো যাই হোক পিঠা বানাইছি, কয়টা হয়েছে এখানে, কয়টা, 4টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা পিঠা বানাবো, আর বানাবো না। তো যাই হোক শীতের রাত, গরম গরম ধোয়া উঠানো পিঠা, আমরা তো ছোটবেলা মায়ের হাতে খাইছি তাই না। তো এখন ছেলে মেয়ের আবদার করবে, আমি যদি না খাওয়াতে পারি তাহলে আমি কিসের মা। তো যাই হোক এখন এই জন্য কম্বলের নিচ থেকে উঠে আসলাম, যে ছেলে যেহেতু বলছে ওর আবার কালকে পরীক্ষা সব পড়তেছে, তো বানায় একেবারে ডাক দিব ভাবতেছি, গরম আছে ঢেকে রাখছি। তো এই যে আর পিঠা বানাবো না। তো যদিও একটু দানাটা মোটামুটি হয়েছে কিন্তু পিঠা বানানো হয়েছে পিচ্ছে এর জন্য। আর পিঠা বানাইলে ঘরের যে কি একটা অবস্থা হয়, বাজে অবস্থা, এটা বলার মতন না। তো যাই হোক এখন এই যে পিঠাগুলা এটাও নামাই, এটা বানাবো, বানায় শেষ তারপর খাবো, ঠিক আছে। তো বাজে এখন কিন্তু বন্ধুরা 7টা, এই 7টা কত বাজে, 20 মিনিট। তো যাই হোক এখন পিঠাগুলো বানাই নি, খাবার সময় আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে, দেখতে থাকেন।